আজ কোনো রেসিপি নয়, আজ শেয়ার করব ভাত মাখা। এটা আমি শিখেছি আমার জায়ের কাছ থেকে। যারা শীতে বা গরমে 10টার সময় ভাত খেয়ে স্কুল কলেজে যাও, তাদের কাছে এটা বিশেষ করে খুব ভালো লাগবে। প্রথমে ধোঁয়া ওঠা এক থালা গরম ভাত নিয়ে নিয়েছি, আর এখানে একটা সেদ্ধ ডিমকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, মানে চটকে নিয়েছি আর কি, সেটাও দিয়ে দিলাম ভাতের ওপর। আর লাগছে একটু আলু ভর্তা। আমি এখানে কালো জিরের ফোড়ন দিয়ে আলুটাকে ভর্তা করেছিলাম। তোমরা চাইলে পেঁয়াজ ভেজে বা কাঁচা পেঁয়াজ দিয়েও আলুটাকে ভর্তা করে নিতে পারো। মোট কথা একটু আলু ভর্তা লাগবে। আর দিয়ে দিলাম একটু কুচনো কাঁচা পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন। তোমরা যদি লঙ্কা খেতে পারো তাহলে একটু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে সেটাও দিতে পারো। দিয়ে দিলাম একটু সর্ষের তেল। পরে অবশ্য আমি আরো একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম। তবে তোমাদের কাছে যদি আচারের তেল থাকে তাহলে একটুখানি আচারের তেলও অ্যাড করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার এই পুরো ব্যাপারটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তবে ভাতগুলো আমি চটকাচ্ছি না, কারণ ভাত চটকে গেলে আমি আবার খেতে পারি না। জাস্ট আলতো হাতে পুরো ব্যাপারটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। উপর থেকে আরো একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যখন কোনো তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তখন এরকম শুকনো শুকনো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যখন প্রথম আমার জায়ের কাছ থেকে শুনেছিলাম, আমিও ভাবিনি যে আমার এতটা ভালো লেগে যাবে। তারপরে আমি বহুবার নিজে বাড়িতে ট্রাই করেছি, ভীষণ ভালো লাগে। একবার কিন্তু অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।